ব্রহ্মপুত্র নদীতে এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন এটি হলো ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের 82 নম্বর পোস্ট। আর এই 82 নম্বর পোস্টের দেখেন কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়েছে, মানে যতটুকু কাজ করার বাকি ছিল তো সেগুলা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তো দেখেন এই যে এই পোস্টটি আপনাদেরকে জুম করে দেখাই। আর দেখেন এই যে উপরে দেখেন যখন বন্যা ছিল তো তখন কিন্তু এই যে একটি দেখেন এটি কিন্তু কলা গাছ, যাই হোক আপনাদের ভাষায় কি বলেন আমি জানি না, বাট এটি হলো একটি কলা গাছ। দেখেন এইখানে এই পোস্টের উপরে বেজে রয়েছে, মানে এইখানে যখন বন্যার পানি আসছিল তো তখন কিন্তু ওইখানে দেখেন আসছিল আর কি, ধরেন ওইখানে আসছিল বাইজে আসছিল, ওইখান থেকেই আবার কিন্তু গাছ হইতেছে। দেখেন এই পোস্টটিতে অনেক দিন ধরে কাজ করা হইতেছে না, যার ফলে এরকম। আর এদিকেও আপনাদেরকে দেখাবো, এই সামনের পোস্টটি যে দেখতে পাচ্ছেন এটি হলো দেখেন 81 নম্বর পোস্ট, এবং তার পিছনে আর একটি পোস্ট যে দেখতে পাচ্ছেন ওটি হলো 80 নম্বর পোস্ট। আর এইভাবে করে এদিকে গেছে ধুবড়ী আদাবাড়ির সাইডের দিকে, এই ফিলে গেছে, এদিকে গেছে। আর এদিকে যদি দেখেন আপনারা এই যে একটি যে জাহাজ দেখতে পাচ্ছেন এলএনডি কোম্পানির জাহাজ, তো এই জাহাজটি কিন্তু এইখানে রাখছে। যখন বন্যার পানি আসে তো তখন কিন্তু এই পোস্টগুলোতে কাজ করতে পারে এই জাহাজটি দিয়ে। এই যে সামনের যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই এলএনডির জাহাজ দিয়ে এই পোস্টগুলোতে কাজ করে। আপনাদেরকে এই পাশের আপডেটগুলো দেখাবো এখন। এটি হলো ব্রহ্মপুত্র নদী আর এই পাশে পোস্ট আছে, আপনাদেরকে দেখাই। আমার পিছনে যে একটি পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টটি, এটি হলো 83 নম্বর পোস্ট ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। আপনাদেরকে যে দেখাইতেছি এই পোস্টটি হলো 83 নম্বর পোস্ট, এবং তার পিছনে আরেকটি যে পোস্ট আছে ওইদিকে ওটি হলো 84 নম্বর পোস্ট, এবং তার পিছনে হলো 85 নম্বর পোস্ট, 86 নম্বর পোস্ট, এবং কি 86 নম্বর পোস্টের সাথে দেখেন একটি জাহাজ বিরানো আছে। আপনাদেরকে ব্যাক ক্যামেরাটি ইউজ করে আপনাদেরকে ভালো করে জুম করে দেখাই। আর এদিকে দেখেন একটি নৌকা আসতেছে, মানে এই ওই ওপার থেকে মানে ওই দিক থেকে এফার পারঘাটের নৌকা একটি দিছে, তো এই নৌকাটি দিয়ে পার হতে হয়। যদি আপনারা এখানে আসেন তাহলে কিন্তু এই এপার থেকে ওই পার যাইতে পারবেন, তার জন্য এই নৌকাটি রাখছে। এই বিশাল নদীটি যে দেখতে পাচ্ছেন এই নদীর উপর দিয়েই ব্রিজটি তৈরি করা হইতেছে। আর এই নদীটি দেখেন এই নদীতে থেকে কোনোদিনও পানি শুকায় না, এটি ব্রহ্মপুত্র নদী, যার ফলে পানি শুকায় না। অন্যান্য নদীতে কিন্তু পানি শুকায়া যায়। এখন শুকনোর দিন দেখেন এই যে চতুর্পাশে কিন্তু পানি একদমই শুকায়া গেছে, এবং কি এইখান থেকে আমি নদীর পাড়ে আছি, যার ফলে আপনাদেরকে উপরকার দৃশ্যগুলো বা টানের দৃশ্যগুলো দেখাতে পারতেছি না। বাট এইখান দিয়ে কিন্তু দেখেন পানি শুকায় গেছে। বাট এইখানে যে এই যে মেন যে ব্রহ্মপুত্র নদী এইখানকার পানি কিন্তু কোনোদিনও শুকায় না। দেখেন একটি নৌকা যাইতেছে, তো এইরকম করে প্রতিনিয়ত প্রতি বছরেই পানি থাকে, এবং কি এইখান দিয়া নৌকা চলাচল করে। এবং পারঘাটের বা এইখান থেকে যে এই পাশে যে ধুবড়ী, তো এই ধুবড়ির থেকে মাল বাহিনী নৌকা নিয়ে ওদিকে চলে যায় ফুলবাড়ির দিকে। তো সবচাইতে সহজ করার জন্য, মানে এই পারঘাট অথবা মাল টানা জন্য সহজ করার জন্য এই ব্রিজটি তৈরি করতেছে। তো দেখেন এই ব্রিজটি যদি হয় তাহলে কিন্তু অনায়াসেই এই 19 কিলোমিটার যে একটি ব্রিজ তৈরি করা হইতেছে এই ব্রিজটি যখন কমপ্লিটলি হয়ে যাবে তো তখন কিন্তু গাড়ি দিয়ে যখন মাল নিয়ে যাবে তো তখন কিন্তু বেশি টাইম লাগবে না, প্রায় 15 থেকে 20 মিনিটও সময় লাগবে না। মানে এর আগেই যাইতে পারবে, পৌঁছায়া যাইতে পারবে ফুলবাড়ি, ধুবড়ির থেকে ফুলবাড়ি 15 মিনিটও লাগবে না, এর আগেই কিন্তু পৌঁছায়া যাবে। আর এখন যে মালগুলো যে নিয়ে যায় এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝখান দিয়ে যে নৌকা দিয়ে মাল নিয়ে যায়, তো এই মালগুলো নিতে কিন্তু প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা অথবা 5 ঘন্টাও লেগে যায়। যার ফলে এখন যে ব্রিজ তৈরি করতেছে এই ব্রিজটি কমপ্লিট হলে, বানানো কমপ্লিট হলে কিন্তু অনায়াসেই 15 থেকে 20 মিনিটের ভিতরেই কিন্তু আপনার ধুবড়ি থেকে ফুলবাড়ি যাইতে পারবে। তার জন্যই এরকম করে সুবিধা করার জন্য সরকারে দেখেন এই যে এরকম করে ডেভেলপ করতেছে। মানে আমাদের আসাম যদি এই ব্রিজটি কমপ্লিটলি হয়ে যায় তখন কিন্তু পুরোপুরি ডেভেলপ হয়ে যাবে আমাদের আসামটি। মানে এইখান থেকে যে পারঘাটের সুবিধা অথবা যানবাহন করা অথবা মাল নিয়ে আনা যাওয়া, তো সেগুলা কিন্তু অনেক সুবিধা হবে, যার ফলে এখানে ব্রিজটি বানানো হইতেছে। আর দেখেন এই পাশে যে দেখতে পাচ্ছেন এই যে জাহাজগুলো, এই জাহাজগুলোতে কিন্তু এখনো কাজ করে। তো দেখেন এই যে তার জন্য জাহাজগুলো রাখছে, এবং ওইদিকে আরেকটি জাহাজ আছে। এবং কি দেখেন ওইদিকে হলো যদি এই পাশ দিয়ে যাইতেই থাকেন তাহলে আপনারা ফুলবাড়ি যাইতে পারবেন। আমি অবশ্যই আমি যাব ফুলবাড়ি। তো কিছুদিনের ভিতরে হয়তো 2-4-5 দিনের ভিতরে আমি আপনাদেরকে ফুলবাড়ির আপডেটও দেখাবো। আপনারা এই চ্যানেলের মাধ্যমে অথবা পেজের মাধ্যমে আপনারা এই ফুলবাড়ির যে দৃশ্য বা ব্রিজ যে বানাইতেছে ফুলবাড়ি, তো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটি নেক্সট নতুন ব্লগ ভিডিওতে।